আমরা সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টারের কাছে চলে আসছি। সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টারে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার আর লো পাস ফিল্টার এই দুইটা কথা মানে কি। এখন আমরা জানি যে আমাদের সেকেন্ড অর্ডার টার্মটা মিন করে হচ্ছে আমাদের স্লোপ হবে -40 dB/ডিকেড, তাই না? ফার্স্ট অর্ডারের সাথে এটাই পার্থক্য, আমাদের ফার্স্ট অর্ডারের স্লোপ হয় হচ্ছে -20 dB/ডিকেড। সেকেন্ড অর্ডারের জন্য আমাদের স্লোপ হবে হচ্ছে -40 dB/ডিকেড। তো আমরা যদি ফ্রিকোয়েন্সি রেসপন্স লক্ষ্য করি আমরা দেখবো হচ্ছে আমাদের এফসির পরে কার্ভটা আরো স্টিফার হয়ে যাবে, তাই না? কারণ এটার ডিকেডটা হয় হচ্ছে 40 ডিবি, -40 dB/ডিকেড। আচ্ছা, আমাদের আরেকটা টার্ম সেটা হচ্ছে আমরা দেখছিলাম ফার্স্ট অর্ডারের জন্য আমাদের আরসি নেটওয়ার্ক থাকে একটা, যেহেতু সেকেন্ড অর্ডার সো উই উইল হ্যাভ টু আরসি নেটওয়ার্কস। সো দিস ওয়ান ইজ আ আরসি নেটওয়ার্ক, রাইট? তো আমরা যদি লক্ষ্য করি আমাদের এই পার্টটা হচ্ছে একটা আরসি নেটওয়ার্ক এবং এই পার্টটা হচ্ছে আরেকটা আরসি নেটওয়ার্ক। যেহেতু সেকেন্ড অর্ডার তার মানে আমরা দুইটা আরসি নেটওয়ার্ক পেয়ে গেছি, আমি আগের লেকচারেও বলে আসছিলাম। তারপরে আমরা দেখি যে আগেরবার আমরা দেখছিলাম যেহেতু লো পাস ফিল্টার আমরা ইনপুট যে ভোল্টেজ সেটা এপ্লাই করবো অবশ্যই আর এর অ্যাক্রসে। সো এখানে আমরা সেম কাজটা করতেছি, আর এর অ্যাক্রসে ইনপুট এপ্লাই করতেছি, তাই না? আচ্ছা, আগেরবার আমাদের ক্যাপাসিটর একটা ছিল, এবার ক্যাপাসিটর হচ্ছে দুইটা। এরকম একটা এক্সট্রা ক্যাপাসিটর চলে আসছে সি2, রাইট? তো আমরা সার্কিট ডায়াগ্রাম অলওয়েজ ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ওয়ান বিকজ দিস ওয়ান ইজ আ ফিক্সড সার্কিট ডায়াগ্রাম ফর দিস সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, ওকে? তো এটা গেল হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রামের সাথে পরিচিতি। আমরা যদি আরেকবার বলি, আর1 আছে আমাদের কাছে, এটা আর4 কেন লিখছি, এটা হবে হচ্ছে আরএফ, রাইট? আচ্ছা, ওকে, দিস ওয়ান উইল বি আমাদের আরএফ। আচ্ছা, তো আমরা পরিচিত হই, এটা আমাদের আর1, ঠিক আছে, দ্যাটস ফাইন। নন ইনভার্টিং কনফিগারেশন, দিস ইজ আরএফ, ঠিক আছে, দ্যাটস ফাইন। আমাদের কাছে এটা আগের বার এটা ছিল আর, এবার আর2 হয়ে গেছে বিকজ আমরা দুইটা রেজিস্টার ইউজ করছি, রাইট? সো উই হ্যাভ আর2 অ্যান্ড আর3, যেটা আমরা এখানে ইন্ট্রোডিউস করতে পারছি। আচ্ছা, এই পার্টটার কাজ নাই, সো এটাকে আমি একটু রিমুভ করে দিই। রিমুভ করে দিলে এটা একটু মুভ করতে হবে, ওকে, ঠিক আছে। ওকে, তো আমরা এবার ডিজাইন প্রসিজারে দেখি। প্রথমে আমরা যে কাজটা করব, আমরা আমাদের আর2 এবং আর3 যে দুইটা রেজিস্টার আছে, আরসি নেটওয়ার্কের রেজিস্টার দুইটা, এই দুইটাকে সমান ধরে নিব, ঠিক আছে? আর2 এবং আর3 কে আমরা সমান ধরে নিব, আর এর সমান ধরে নিব, বুঝছি? এই দুটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করব, দুইটাই ইকুয়াল। এবং সি2 এবং সি1 কে আমরা সমান ধরে নিব সি এর, ওকে? তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তো ফার্স্ট স্টেপে আমরা এই কাজটা করব। এর পরের স্টেপে আমরা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করব, হুইচ ইজ এফসি ইকুয়ালস 1/2 পাই আর ইন্টু সি, তাই না? এই পর্যন্ত হচ্ছে দুইটা স্টেপ গেল। একটা হচ্ছে আর2 আর আর3 কে আর এর সমান ধরবো, সি2 আর সি1 কে সি এর সমান ধরবো। এরপরে আমরা সেকেন্ড স্টেপে যে কাজটা করি সেটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করে নিই। এরপরে আমরা সি কে অ্যাজিউম করব, হ্যাঁ, আমরা হচ্ছে সি কে অ্যাজিউম করব। সো থার্ড স্টেপে আমরা যে করব, অ্যাজিউম সি টু বি 0.1 মাইক্রোফ্যারাড। আমরা 1 মাইক্রোফ্যারাডের নিচে হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাজিউম দিস ভ্যালু, ঠিক আছে? আমি ধরে নিব হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড, অর্থাৎ সি1 সি2 ভ্যালু 0.1 মাইক্রোফ্যারাড অ্যাজ দে আর ইকুয়াল। এরপরে আমরা ফোর্থ স্টেপে যে ক্যালকুলেট আর বের করব। কিভাবে বের করবো আর? আমরা ফ্রিকোয়েন্সিটা জানি, সি জানি, সো ক্যালকুলেট আর ইকুয়ালস টু 1/2 পাই এফ সি ইন্টু সি। আচ্ছা, তো গেল, আমাদের সবকিছুই মোটামুটি ক্যালকুলেশন শেষ, জাস্ট আর এফ এর পার্টটা বাকি না? এখন আর এফ এর জন্য আমাদের গেইন প্রয়োজন, রাইট? গেইন যখন প্রয়োজন আর এফ এর জন্য, এখানেই একটা প্রবলেম চলে আসে আমাদেরকে, ঠিক আছে? সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টারের জন্য আমাদেরকে যে ঘটনা ঘটে, গেইনের ভ্যালুটা হয় হচ্ছে 1.586 এর সমান, ঠিক আছে? এটা একটা ক্যালকুলেটেড ভ্যালু, আমাদেরকে একটু মনে রাখতে হবে, কষ্ট করে, আর কিছু না, ঠিক আছে? তো এরকম যদি হয় তাহলে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হচ্ছে না, গেইনের ভ্যালু 1 প্লাস 1.586, তাহলে আমরা লিখতে পারি কি, এ ইকুয়ালস 1 প্লাস আর এফ বাই আর ওয়ান। তো সেক্ষেত্রে আমরা যদি আর এফ কে বের করতে চাই আমরা লিখতে পারবো আর এফ ইকুয়ালস টু 0.586 ইন্টু আর ওয়ান। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অ্যাজিউম করতে হবে কাকে? অ্যাজিউম করতে হবে হচ্ছে আর1, এরপরে সেখান থেকে আমরা আরএফ এর ভ্যালুটা ক্যালকুলেট করে, তাই না? আচ্ছা, তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে আমাদের ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার বের করার জন্য, ঠিক আছে?
তো আমরা একটা এক্সাম্পল কোয়েশ্চেন সলভ করব। এক্সাম্পল কোয়েশ্চেনটা সলভ করার জন্য আমরা একটু ফিগারটাকে আরেকবার নিয়ে যাব। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের এটা তো সিলেক্টেডই আছে, এটাকে ডিলিট করে দিই। তারপরে হচ্ছে দিস ওয়ান উইল বি মাই নিউ ফিগার। আচ্ছা, তো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম আমার কাছে, ঠিক আছে, যে বলা হচ্ছে যে ডিজাইন আ সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার, যেখানে ফ্রিকোয়েন্সি গুলোকে দেয়া আছে হচ্ছে এরকম। তো আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল? আমরা ফিল্টারটা এঁকে ফেলবো, তারপর ভ্যালু গুলোকে আর কি অ্যাডজাস্ট করবো। এভাবেই তো ডিজাইন প্রবলেম আমরা সলভ করে দিই না? অথবা ফিল্টারকে বড় রাখতে পারি চাইলে, সমস্যা নেই। তো আমরা একটু দেখি স্টেপ গুলো বের করার চেষ্টা করি। আমাদের ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে R1 R2 এবং সরি R2 এবং R3, যেটা হচ্ছে এ রেজিস্টার। আচ্ছা, এই রেজিস্টারটা আমাদের জন্য, এই যে R3 রেজিস্টারটা, R3 রেজিস্টারটা আমরা হচ্ছে দেখছি এখানে। কি ব্যাপার, পাগলামি করতেছে কেন আমার কম্পিউটার? আচ্ছা, তো আবার কি শুরু হইলো? আচ্ছা, তো আমাদের R2 এবং R3 কে ফার্স্টে আমরা R এর সমান অ্যাজিউম করতাম, তারপর C1 আর C2 কে অ্যাজিউম করতাম C এর সমান, তাই না? আচ্ছা, তো আমরা সেক্ষেত্রে R2 আর R3 এই জিনিসগুলোকে আমরা রিপ্লেস করে দিব R দিয়ে। হুম, আচ্ছা, তো আমরা এটা এখানে লিখবো R, এখানে লিখবো R। C1 আর C2 কে আমরা অ্যাজিউম করতাম হচ্ছে C দিয়ে, সো এখানে লিখবো হচ্ছে আমরা C, এখানেও লিখবো হচ্ছে আমরা C। তারপর আমরা কি করতাম? C এর একটা ভ্যালু ধরে নিতাম। তো ধরি আমরা C এর ভ্যালু হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড। তারপর আমরা সেখান থেকে আর বের করতাম কিভাবে? 1/2 পাই RC, সো 1/2 পাই FC ইন্টু C। F কত এখানে আমাদের? 1 কিলো হার্টজ। তো আমাদের এখানে আবারও 1 কিলো হার্টজ যেহেতু, তো আর এর ভ্যালু আসবে হচ্ছে 159 কিলো ওহম, ঠিক আছে? আচ্ছা, তো 159 কিলো ওহম যেহেতু আসতেছে আমাদের জন্য, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, ওকে, তো আমরা আর এবং সি পেয়ে গেছি, রাইট? আর এবং সি পেয়ে গেছি। ডায়াগ্রামটা অবশ্যই এটাই আমাদের রাখতে হবে, আদারওয়াইজ হচ্ছে না। আমরা এর পরের স্টেপে আমরা যে কাজটা করবি, আমরা আর এবং আর পেয়ে গেছি, সিইও পেয়ে গেছি, সো উই নিড জাস্ট R1 এবং RF। তো আমরা আবারও R1 কে অ্যাজিউম করবো। R1 কে যেহেতু আমরা অলওয়েজ অ্যাজিউম করে আসি 10 কে। আমরা দেখে আসলাম আমাদের RF হয় হচ্ছে 0.586 ইন্টু R1, হুইচ মিনস আমরা RF পাবো হচ্ছে এখান থেকে কত? একটু যদি দেখি, RF পাবো হচ্ছে 0.586 ইন্টু 10, হুইচ মিনস আমরা পাবো হচ্ছে 5.86 কিলো ওহম। তো ভ্যালুগুলোকে যদি আমি অ্যাডজাস্ট করে দিই, তাহলে তো আমাদের কাজ হয়ে যাচ্ছে, রাইট? কিভাবে কাজ হয়ে যাচ্ছে? সি হবে হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড, এই সিটা অফ কোর্স 0.1 মাইক্রোফ্যারাড, যেহেতু আমরা দুইটাকে ইকুয়াল ধরছি। অবশ্যই 159 কে হবে আমাদের আর এর ভ্যালু, এবং এটার ভ্যালু 159 কে হবে। এরপর আমাদের R110 কে অবশ্যই আমি ধরে নিচ্ছিলাম। আর এফ পাচ্ছি হচ্ছে 5.86 কে ওহম। তো এটা হচ্ছে আমাদের ডিজাইন প্রবলেম। এখন কোয়েশ্চেনে যদি এক্সট্রা আমাদেরকে একটা পার্ট অ্যাড করে দেয়, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্সটাকে তুমি আমাকে এক্সপ্লেন করে দাও, ঠিক আছে? খুব বেশি এক্সপ্লেনেশন দিতে হবে না, জাস্ট ফিগারটা আঁকবো, পাস ব্যান্ড স্টপ ব্যান্ড গুলোকে আমরা সিলেক্ট করবো, কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে দেখাই দেবো কোয়েশ্চেনে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ হবে। তো যদি দেখি, ফিগারটা হবে হচ্ছে এরকম, একটু স্টিফার হবে ফার্স্ট অর্ডার থেকে, যেহেতু গেইনটা স্লোপটা হচ্ছে -40 dB/ডিকেড। এই পজিশনটাকে আমরা বলতাম হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সিটা আমাদের দিয়ে দিছে হচ্ছে 1 কে, সো দিস উইল বি আওয়ার 1 কিলো হার্টজ পয়েন্ট। এদিক বরাবর এফ ছিল। এইটাকে আমরা বলতাম হচ্ছে -3 dB যদি ডিবি স্কেলে নিই, আর নর্মাল স্কেলে থাকলে এটাকে বলে হচ্ছে আমরা 1 a/√2, অর্থাৎ গেইন বাই √2। এটা হচ্ছে 0 dB যদি আমরা 0 dB তে নিই, ডিবি স্কেলে নিই। তো এই পার্টটাকে আমরা বলতাম হচ্ছে পাস ব্যান্ড, সো এটাকে আমরা সিলেক্ট করে রাখবো পাস ব্যান্ড। এই পার্টটাকে আমরা বলি হচ্ছে স্টপ ব্যান্ড, এস বি। এটা কত হবে? স্লোপটা -40 dB/ডিকে, যেহেতু এটা সেকেন্ড অর্ডার, তাই না? আচ্ছা, সো দিস ইজ দ্য ডিসকাশন অফ সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার। তো আমরা নেক্সট ক্লাসে থার্ড অর্ডার লো পাস ফিল্টারকে স্টাডি করবো।